বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি আসিল মাতৃভূমি ক্লাবে। এখানে আইটেম হয়েছে, এটা মাছের চেলির জন্য নিচ্ছে নীরব বাবুর্চি, এটা মুরগির জন্য রেডি হচ্ছে, এটা মুগ ডাল, এটা ডিম কারি। এখন আমাদের কথা হইল যে আসলেও আমরা সবাই সব রকম খানা রান্না করি, সব রকম খানা খাই, কিন্তু রান্না তো সবসময় করি, ঘরোয়াভাবেও করেন, বাইরেও করেন, সব দিকেই করেন। আসল রান্না টেস্ট, তার মানে মজা, কোন জায়গার থেকে হয় সেটা আমরা অনেকেই বুঝি না, হয়তোবা বুঝলেও আমরা এটা করি না। যেহেতু আমরা অনেক সময় অনেক কিছু নিয়ে, এইটা দেখতেছেন জেলি, অনেক কিছু নিয়ে অনেকেই অনেক সময় ব্যস্ত থাকে। তাই আজকে যেই বাবুর্চি রান্না করুক, যাকে দিয়ে রান্না করান, আমি বাবুর্চিদেরকে বলতেছি মশলাটা বালা করে কষায় রান্না করবেন, দেখবেন আপনার রান্না সবসময় পারফেক্ট হবে। দ্বিতীয়তে মনে করেন যে আজকে আমরা কি কি উপকরণ ব্যবহার করি, কি কি মশলা ব্যবহার করি, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সবসময় দেখাই, সবসময় ভিডিও করে দেখাই, কি কি আইটেম করব, কি কি না করব সবসময় দেখাই। ডিম কারির জন্য ডিম ভেজে রেখেছি, এখানে পিস চেলি, মাছগুলারে বয়েল করে রাখছি, এখানে আছে মুরগির রোস্ট ফ্রাই করে রাখছি, এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিস সেলির জন্য, এটাও পিস সেলির জন্য, ক্যাপসিকাম এটাও চেলির জন্য, এই কাঁচামরিচগুলোও পিস সেলির জন্য, এগুলা মুরগিতে ব্যবহার করব। এটা খেয়াল রাখতে হবে, এটা ব্যবহার করার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। ওই উপকরণ যেটা আমি একটু আগে দেখাইছি আপনাদেরকে, এটা খুব সুন্দর করে পানিতে বাসায় সুন্দর করে ধুয়ে নিতে হবে। এটার ভিতরে যে মরিচের বিচিগুলো আছে এবং টমেটোর বিচিগুলো আছে, হ্যাঁ, মরিচের বিচিগুলো আছে, এগুলা পানিতে নিচে বসে যাবে, পানির নিচে বসে যাবে। তবে আমরা ভিডিওটা এই পর্যন্ত একটু রাখতেছি, আবার দ্বিতীয়তে